ভোটে ডিউটি করতে নারাজ প্যারা টিচারদের একাংশ। স্পেস স্কেল নেই, তাই ভোটের কাছেও নয়। ভাতা বৃদ্ধির দাবিতে অনড় থেকে এবার হুমকি আন্দোলনকারী প্যারা টিচারদের। আমরা বলেছি আমরা কোনো রকম নির্বাচন কমিশনের কোনো কাজ করতে বাধ্য নই, কারণ আমরা এই সামান্য পয়সায় আমরা কাজ করব না। কারণ আমরা কেন কাজ করব? ওখানে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে ওখানে একটা ক্রাইটেরিয়া ফিল করতে হয়। ওখানে বলতে হয় যে পে ব্যান, মানে ওদের পে স্কেলটা কত, এটা বলতে হয়। আমাদের কোনো পে স্কেল নেই, সুতরাং আমরা এই কাজ নির্বাচন কমিশনের কোনো কাজ যেন আমাদেরকে না দেওয়া হয়, কোনো ফোর্স করানো হয়, সেটাও আমরা বলেছি। হ্যাঁ হ্যাঁ, করবো না, আমরা করবো না। আমাদেরকে নির্বাচন কমিশন বাইফোর্স করতে পারে না, কারণ কীভাবে করবে? আমাদের কোনো পে স্ট্রাকচার নেই, সুতরাং আমাদের কী করে করবে? করতে পারে না। এটা এদের ভণ্ডামি, আমি বলবো, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো। এদের ভণ্ডামির জন্য ওরা কিন্তু আমাদেরকে কাজে করতে বাধ্য করে। সম্ভাবনার কথা আগেই জানা যাচ্ছিল এবং গতকাল থেকেও যেটা আমরা বারবারই দেখিয়েছি, এবিপি আনন্দ দেখিয়েছে যে সম্ভবত 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে এবং নির্বাচন কমিশন সূত্রেও এই মুহূর্তে সেই খবরই জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরো 14 দিন সেই সময়সীমা পিছিয়ে গেল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আরো একবার কথা বলবো, রুমা পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কিছুক্ষণ আগেও যেরকম তুমি আমাদের জানাচ্ছিলে যে 1 মার্চের পরেই ডেপুটি ইলেকশন কমিশনার তিনি রাজ্যে আসবেন, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তারপরেই নির্বাচনের নির্ঘণ্ট সংক্রান্ত যাবতীয় যে প্রস্তুতি সেটা শুরু করে দেবে নির্বাচন কমিশন। খুব স্বাভাবিক, এবং এই কারণে কিন্তু আজকে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ তার বৈঠক ছিল দিল্লিতে এবং সেই বৈঠকও হয়েছে। সেই বৈঠকে অবশ্যই যেমন এসআইআর এর এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে শুরু করে ভোট প্রস্তুতি নিয়ে এবং কবে ভোট করা যেতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে ধাপ, এই যে বুথ পুনর্বিন্যাস, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। এর সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, এই যে 8505 জন যে অফিসার দেওয়ার কথা ছিল সেই বিষয়টা কিন্তু আরও একবার পরিষ্কার করে দিই যে এই তথ্যটা সামনে আসছে যে এই 8505 জন যে অফিসারের কথা বলা হয়েছিল আদালতের নির্দেশে, যে রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল, তাদের নিয়োগ নিয়ে কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছে। একেবারে সঙ্গে থাকুন রুমা, এবং যে খবর এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যেটা 14ই ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেই সময়সীমা আরো 14 দিন বাড়লো। নির্বাচন কমিশন সূত্রে এই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আরো 14 দিন বেড়ে 28 তারিখ অর্থাৎ আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এবং এর আগে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া এবং 27শে ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত পর্যালোচনা হবে। মানুষকে হয়রানি করা হচ্ছে। 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা, অযোগ্যতা পিছিয়ে গেল 14 তারিখ। ফার্দার অযোগ্যতা আরো স্পষ্ট হয়ে গেল, চূড়ান্ত হেনস্থা হলো করে এখন পিছিয়ে গেল 28শে ফেব্রুয়ারি। কেন? রাজ্যের সরকার যথাযথভাবে অফিসার দেয়নি, যারা এগুলো কাটাতে পারত না দেওয়ার মধ্য দিয়ে রাজ্য সরকার হেনস্থায় সাহায্য করেছে এবং তারপর স্বাভাবিক কারণেই পিছতে 28 তারিখ কোর্টের থাপ্পড় খেয়ে কোর্ট বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অযোগ্য অপদার্থ, কোর্ট বুঝিয়ে দিয়েছে রাজ্যের সরকার অযোগ্য অপদার্থ, শেষমেশ একটা বেরোবে, নির্ভুল হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের দেওয়া 8505 জনের যে তালিকা সেই তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং এই তালিকা অর্থাৎ 8505 জনের যে তালিকা তা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। 8500 অফিসারের পরিচয় যাচাইয়ে বায়োডাটাও চেয়েছে কমিশন। গ্রুপ বি অফিসার বলে রাজ্যের তালিকায় লোয়ার ডিভিশন ক্লার্ক, এরা কি গ্রুপ বি গ্রেডের অফিসার তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন, এমনই সূত্র মারফত খবর। রাজ্যের তালিকায় অনেক আরো আছে, তারা কিভাবে মাইক্রো অবজারভার? 8500 তালিকায় প্রশ্ন, চিঠি দিয়ে বায়োডাটা চাইল কমিশন। রাজ্যের উত্তর না পাওয়া পর্যন্ত তালিকা থেকে কাউকে নিয়োগ নয় বলেও সূত্রের খবর। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপারুতর চলছে এবং শুভেন্দু অধিকারী তিনি আজকে ফের একবার রাজ্য সরকারকে এই নিয়ে নিশানা করলেন। তিনি বললেন যে এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, এ রাজ্যে গুন্ডামি চলছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।
গ্রুপ বি বলে গ্রুপ সি অফিসারদের দেওয়া হয়েছে। ৮৫০০ অফিসারের তালিকায় অসংখ্য অসভ্যতা রয়েছে। নির্মাণ সহায়ককেও গ্রুপ বি অফিসার বলে চালিয়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তকে গ্রুপ বি অফিসার বলে তালিকায় নাম দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গেও যে এই সাহস দেখাবে তা ভাবতে পারেনি। মন্তব্য শুভেন্দু অধিকারী। ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ৯ তারিখে বলা হয় নদিয়া জেলায়। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে, এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার ৪৩৪ স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।